পিরোজপুরের ইন্দুরকান্দিতে নিয়মনীতি উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক পুরাতন বেঞ্চ ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। বুধবার ২৪ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার সহযোগিতায় চণ্ডীপুরের ভাঙাড়ি ব্যবসায়ী জাকির হোসেন গাজীর কাছে বেঞ্চ বিক্রি করেন। ঘোষেরহাট বাজার থেকে কিনছি। মোহাম্মদ ইমাম পিতা বাদশাহ হাওলাদার, মোহাম্মদ সোহেল পিতা লোকমান মিয়া, মোহাম্মদ শাহিন পিতা আব্দুল হক, মোহাম্মদ কবির পিতা মান্নান হাওলাদার, এদের মাধ্যমে মালামাল কেনা হয়েছে। কয় টাকা দর কিনছেন? ওটা হচ্ছে 39 টাকা আটানা, 490 কেজি। সরকারি মাল জানতাম, কিন্তু আমার কাছে শিডিউল দিয়েছে, শিডিউল অনুযায়ী আমি ওই শিডিউলে তো সরকারি মাল যে আপনার বেঞ্চ উল্লেখ করা নাই, আপনি সেটা এটা তো আর আমি জানতাম না যে বেঞ্চ উল্লেখ করেন, কিন্তু কইছেন যে নিলাম হয়েছে টোটাল মালামাল। আমি নিলামকৃত কাগজ দেখি দিছে আমারে যে এই মালামাল নিলামের কাগজ আছে, যার জন্য আমি। সরজমিনে দেখা যায় বেঞ্চে লোহার পাইপ 490 কেজি 39.50 টাকা দরে মোট 19,355 টাকায় বিক্রি হয়েছে। এ ব্যাপারে জাকির গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল শিকদার, শাহিন বয়াতি ও ইমাম শিকদারের নাম উল্লেখ করে চুক্তিপত্র দেখান। প্রধান শিক্ষিকা নিগার সুলতানা স্বীকার করে বলেন, পুরাতন ও অপ্রয়োজনীয় বেঞ্চগুলি বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে বিক্রি করেছেন, তবে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন বুঝতে পারেননি। শুনেন, ওখানে আমার প্রয়োজনীয় যে মালামাল আমার ছিল, সে মালামাল আমার নেওয়া হয়ে গেছে। ওইখানে পরিত্যক্ত ভবনের ভিতরে আমার যে মালামাল ছিল সেগুলো আমার অপ্রয়োজনীয়। সেটা ওই যে ওখানকার উপজেলার যে সভাপতি বিএনপির ফরিদ ভাই নিতে দেখে তার সাথে কথা হয়েছে, সে যাইয়ে তারপরে বলিয়ে দিয়ে এসছে ওখানে আমার যে প্রয়োজনীয় মালামাল সেগুলো আমার নেওয়া। তারপরে যদি আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানা থাকে, আমার বিএনপির যে সভাপতি ওই ফরিদ ভাই, সে আমারে বলছে জাপা, যদি আপনার সাথে কেউ এই নিয়ে কোনো কথা বলে তাহলে আপনি আমার সাথে তারে কথা বলতে বলেন, যা বলার দরকার আমি তাই বলবো। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী। আমরা ব্যবস্থা নিব, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব, তদন্ত কমিটি করে। যদি তারা এটা করে, কেন করলো, কিভাবে করলো, করা সঠিক আছে কিনা, আর যদি সঠিক না থাকে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।